চলো এবার আমরা শুরু করছি কোষে দেখি 1.3-র 5-এর থেকে, তাই না? আচ্ছা, কোষে দেখি 1.3 5-এর কোশ্চেনটা কী লেখা আছে বলতো? 5-এর 7 ও 9-এর 7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলজ সংখ্যা লিখি। একটা আছে 5-এর 7, একটা আছে কত? 9-এর 7। আচ্ছা, 9-এর 7, ঠিক আছে। আগে বল এই দুটো সংখ্যা কি সংখ্যা, মূলদ না অমূলদ? এই দুটা অমূলদ? এক ঘুষি মারব। যেগুলা পি বাই কিউ আকারে থাকবে, হ্যাঁ, আর নিচেরটা 0 হবে নেই, তাই না? তার মানে যেগুলো বাই আকারে থাকবে সেইগুলো তো মূলদ। তাহলে এগুলো বাই আকার আছে মানে কি সংখ্যা বটে? মূলদ সংখ্যা বটে। এইটাও মূলদ সংখ্যা বটে। এই দুটা মূলদ সংখ্যার মাঝখানে আমি বলেছিলাম কোটি কোটি মূলদ আর কোটি কোটি অমূলদ সংখ্যা থাকে, ঠিক কিনা? তো আমাদের কোটি কোটি লেখার দরকার নেই স্যার। 5-এর 7 আর 9-এর 7 এর মাঝখানে মাত্র 3টা অমূলদ সংখ্যা লিখতে হবে। কি লিখতে হবে? 3টা অমূলদ সংখ্যা। স্যার লিখব কেমন করে? সেই প্রসেসটা আমি তোমাদের বলি। 5-এর 7 এটাকে ভাগ করতে পারবো? ভাগ করতে? 7-এর থেকে তো 5 ছোট বটে, তো একটা দশমিক, আর দশমিকের জন্য কি হয়? একটা 0 হয়, ঠিক তো? এবারে 7 7-তে 49, বিয়োগ করে 1, দশমিকের জন্য 0, 7 একে 7, বিয়োগ করে কত? 3, দশমিকের জন্য 0, 4 7-তে 28, 2, দশমিকের জন্য 0, 7 2 14, 6, দশমিকের জন্য 0, 7 8-টে 56, তাই না? 4। এবার চলতে থাকবে আর লারি লিখতে, ঠিক না? এর কি হবে? চলতে থাকবে। এবার ওইটা ভাগ কর 9-এর 7। কবিতা বুঝতে পারছি? শিওর? গ্যারেন্টি? এবার দেখ ভাগ করলে কত হবে? 7 2 1, ও 7 1, আচ্ছা 7 1-কে 7, আমি নামটা জানিই নি। 7 1-কে 7, 2, এটা থেকে এটা ছোটো হয়ে গেল, তাহলে এবার একটা দশমিক দিব, দশমিক জন্য 0, 7 2 14, 6, দশমিকের জন্যে 7 8-টে 56, 4, দশমিকের জন্যে 0, 5 7-তে 35, 5, দশমিকের জন্যে 0, 7 7-তে 49, 1 আর লারি। হ্যাঁ, হয়ে গেছে। এবার তোরা বল তো এই দুটো জিনিস দেখে নিয়ে কে বড় বটে কে ছোট বটে? এটা বড়। কি করে স্যার? এইখানে দেখ, দশমিকের বাঁ দিকে এখানে 1 আছে, দশমিক দিকে কোনো কিছু না, মানে 0 আছে। তাহলে এখানেই বুঝে গেল যে এইটা ছোট, এইটা বড়। তার মানে এইটা থেকে বড়, এইটা থেকে ছোট, 3টা অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে কি লিখব? অতএব 5-এর 7 ও 9-এর 7 এর মধ্যে কটি? 3টি অমূলদ সংখ্যা হলো, দেখ ভালো করে, তার মানে এইটা থেকে একটু বড় নিতে হবে তো। তাহলে কত আছে? 0.7 আছে, এটা বাড়াই দে, 8 করে দে, বল এটা থেকে বড় হয়ে গেল। এবার 8-এর পর কি দিবি? তুই নিজের ইচ্ছা মতো যা খুশি দিতে পারিস। 8 2 8 2 2 8 2 2 2 8 2 2 2 2, একটা হইলো। এটা কি সংখ্যা? অমূলদ। আর একটু বড় নেই, আচ্ছা এটা 9 করে দে, একদম সোজা তো। 0.9
9 2 দিবি না অন্য কিছু দিবি 3 আচ্ছা 3 9 3 3 9 3 3 3 আর চিন্তা হয়ে গেল। আর একটা কত দিবি বল, এখানে লিখে জায়গা নেই, এখানে 1 আছে না, তাহলে 1 পয়েন্ট এর থেকে কিন্তু ছোট নিতে হবে, তাহলে 1 করে দিচ্ছি এটা 1.1 0 1 0 0 1 0 0 0 1 0 0 0 0 চিন্তা হয়ে গেল হলো। তাহলে এইটার থেকে বড় এইটার থেকে ছোট তিনটা অমূলদ সংখ্যা হয়ে গেল। বলো ইজি না হার্ড এলো? কি লাগলো? ইজি লেগেছে? তাহলে এটা কে লিখবে একেবারে লেখো। তাহলে তোরা 5এরটা হয়ে গেল, 6এরটা তোরা নিজেরা করলিস, 7এরগুলো তো ইজি আছে, প্রথমেরটা অমূলদ, তারপরটা মূলদ, তারপরটা মূলদ, তারপর শেষেরটা হচ্ছে অমূলদ। এবার 8এরটা সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। 8-এর 1 কত আছে সংখ্যাটা বলতো, এটাকে আমি সংখ্যা রেখায় বসাবো। 8-এর 1-এরটা কত আছে 5.762। এটা সংখ্যা রেখা আমি বসাবো। হ্যাঁ, একটু যেন একটু বেশি পাতা নেবি। এই অঙ্কটা করবো না তো এটা জুম করে করব, মোবাইলে যেমন জুম করি তো এটা জুম করব। ক্লিয়ার? আচ্ছা দেখ, এই যে 5.762 তোরা বল এইটা 5-এর থেকে বড় বটে না ছোট? কি বটে? 5-এর থেকে বড় এটা? পাঁচের থেকে বড় তো তবে এটা কি 5-এর থেকে 5 পয়েন্ট যদি শূন্য থাকতো তার মানে এটা শুধু 5, 5.7 আছে মানে 5-এর থেকে বড়, 6-এর থেকে তার মানে বুঝতে পারছিস এই যে সংখ্যাটা সেটা 5 আর 6-এর মাঝখানে হবে কোনো একটা জায়গায়, 5-এর থেকে বড় 6-এর। তাহলে আমি কী করছি সংখ্যাটাকে বসাচ্ছি। হ্যাঁ, এখন লিখবি না তোরা, জাস্ট বুঝ। হ্যাঁ, ধরে নে এটা 0 1 2 3 4, এটা অনেকটা হয়ে গেল, এই দিক থেকে শুরু করছি, ছোটো ছোটো করছে। 0 এদিকে কত -1 -2 -3। আচ্ছা এটা কিন্তু তোরা স্কেলের সাহায্য করবি, তাহলে একটু দেখতে ভালো, আমি বুঝিয়ে দিচ্ছি সব কিছু, তারপর করবি 1 2 3 4 5 6 7 আর লিখছি না কি? তাহলে এই যে সংখ্যাটা সেটা 5-এর থেকে বড় 6-এর থেকে ছোট, মানে কোন ঘরটায় হবে স্যার? এই ঘরটা হবে কিনা বল? 5-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট। তাহলে এই যে 5 আর 6-এর মধ্যে যে জায়গাটা সেটাকে জুম করতে হবে, জুম করতে। তাহলে জুম করে নিয়ে তুই 5কে কী করবি, টেনে নিয়ে এখানে চলে এলো, 6টা টেনে নিয়ে তুই চলে আই এইখানে। ক্লিয়ার? একটু ছোটো ছোটো করে লিখে নে, তুই জায়গা হবে না, জায়গার বড় দাম নাকি রে। এইদিকে এই হয়েছে, এইটা তোরা এবারে কী করবি, তাহলে এইখানে চলে এলো কি বল 5, এইখানে চলে এলো 6, জুম করে দিলাম, জুম করলে তো বড় দেখাবে কি না। এই 5 আর 6-এর মাঝখানে 10টা যেমন ঘর হয়, এটা কিন্তু স্কেলের সাহায্য করবি, দেখতে ভালো লাগবে। 10টা ঘর মানে তাহলে কবার কাটবো স্যার? 5বার কাটবো। এইটা 1 2 3 4 5 6 7 9, তাহলে কটা হলো? এইটা কত হবে বলতো? 5.1 5.2 5.5 5.6 5.7 5.8 5.9, তারপর 6 হয়ে গেল। ক্লিয়ার? এইবার দেখতো 5 পয়েন্ট কত আছে 7, 5 পয়েন্ট, তারপর 7-এর থেকেও আর একটু কিছু আছে, মানে এই যে সংখ্যাটা সেটা 5.7-এর থেকেও বড় বটে। 5.7 আছে, তারপর তারও কিছু আছে, তার মানে 5.7-এর থেকে কী বটে? বড় বটে, কিন্তু 5.8-এর থেকে
তার মানে 5.7 এইটা আর 5.8 এইটা। তাহলে এবার এই জায়গাটাকে জুম করতে হবে, বুঝে গেল? তাহলে এবার এইটাকে জুম করো, চলে এলো এখানে, চলে এলো এইখানে, বুঝতে পারলে? তাহলে 5.7 থেকে এবার বড় বড় তো, তাহলে 5.7 5.8কে জুম করো, জুম করলাম, আবার এটা স্কেলের সাইজে দাগ দেবো এইভাবে, ঠিক আছে? তাহলে 5.7 চলে এলো এইখানে, 5.7 5.8। এবারে এইটাকে আবার কী করবো, 10 ভাগে ভাগ করবো, 1 2 3 4 5 6 7 8 9। এটা দেখ 5.7 আছে, এটা কত হবে? 5.71 5.72 5.73 5.74 5.75 গলাটা ধরে গেছে 5.77 5.78 5.79, বুঝতে পারলে? এইবারে এবার দেখতো 7-এর পরে কত আছে স্যার? 6। এবার 6-এর থেকেও আরও পরে আরও আছে, মানে 5.76 তো আছেই, তার থেকে আরও আছে, মানে কি 5.76 থেকে বড় বটে, 5.76 কোনটা? এইটা তার থেকে বড়, কিন্তু 5.77 থেকে ছোট। তার মানে এবারে কোন জায়গাটা? এই জায়গাটা, এই জায়গাটাকে আবার জুম করতে হবে, ঠিক আছে? তাহলে আবার জুম করো, এইখানে চলে এলো, এটা চলে এলো এইখানে, ঠিক তো? আচ্ছা এই জায়গাটা ভিডিওতে আসছে তো? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা কত হয়ে গেল বলতো? 5.76, এটা হয়ে গেল 5.77। এবার এটাকে আবার ক ভাগে ভাগ করবো? 10 ভাগে, 1 2 3 4 5 6 8 9, তাই না? 5.76 761 5.762 5.763 5.764 5.765 5.766 5.767 5.768 5.769, তারপরে 5.77 হয়ে গেল। দেখ তো আমাদের কত বলেছে? 5.762, মানে কোন জায়গাটা? এই জায়গাটা, তাই তো? তো এটা একটু ভালো করে এবার আমি কী করবো, দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে পি বিন্দু, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সংখ্যাটা, ঠিক আছে? তারপর নিচের কী লিখবো, যে পি বিন্দুর মানেই হলো, কিংবা পি বিন্দুর, আচ্ছা ওইটাই লেখো, পি বিন্দুর অবস্থান লিখে দাও, পি বিন্দুর অবস্থান কিংবা অবস্থানের মান হলো, অবস্থানের মান হলো 5.762, বাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে কেমন করে করতে হবে? হ্যাঁ, ঠিক তো? চলো এটা করে নাও, এটা করে নাও, তারপরে বাকিগুলো ঘর থেকে পারবে বাড়িতে করতে। হ্যাঁ, এটা করো। এবার দেখো বাকিগুলো, 8-এর একটা হলো 2 3 4, এগুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে। 9-টা একটু ফাট করে বলে দিচ্ছি। 9 কি আছে বলতো? 2 পয়েন্ট, দাঁড়া গল্প করিস না, 2.26 পৌনপনি আছে তো? এই 2.26 তার মাথায় পৌনপনিক, মানে আমি এটা কি লিখতে পারি বলতো? 2.26 26 26, তার মানে তো এটা 2-এর 6-এর মাথায় পৌনপনিক আছে, মানে কি 2 4 6টা বারবার রিপিট হয়েছে। আমি যদি পৌনপনিকগুলো বাদ দিই, তাহলে এটাকে বারবার লিখছি 2 6 2 6 2 6, এগুলোকে পৌনপনিক বলে, ঠিক আছে সুস্মিতা? আর একটা কথা আছে বলতো, 5.54 মাথায়, 4-এর মাথায় পৌনপনিক, মানে করি 5.5টা তো আছে, 4-এর মাথায় পৌনপনিক, মানে কি 4টা বারবার রিপিট হয়েছে, ঠিক কি না? হয়ে গেল। কি বলেছে? সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করো। এবার সংখ্যা রেখায় তার মানে কী হবে বল? 2.26 তার মাথায় পৌনপনিক, এর
এর 4 দশমিক সংখ্যা হলো কত বলতো? সংখ্যাটি হলো কত হবে? মানে দশমিকের পরে 4টা কত হবে তাহলে? 2.26। এটা দেখ, দশমিকের পরে 4টা সংখ্যা মানে কি 2626। এইটা পড়ে তো 4 দশমিক হয়ে গেল। এইটাকে তোদেরকে সংখ্যার আগে বসাতে হবে, মানে অনেক বড় হবে, 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। আবার এইটা কত হবে বলতো? 5.54, তার মধ্যে 15 এর 4 দশমিক সংখ্যাটি হলো কত? 5.5444। এইটা সংখ্যার আগে বসাতে হবে, মানে জুম করে করে যেমন করলাম সেইভাবে, ঠিক আছে? একটু করে নিবি যদি পারিস তো, ঠিক আছে? সংখ্যার আগে না করলে কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেল। আসতে 10-এরটা এবার বুঝো, একটু পরে তোমরা লিখবে। চলো 10-এরটা কথা বলতো 0.23233 এরকম আছে তো, আর 21211 সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা। আচ্ছা, কত কথা আছে বলতো? প্রথমেরটা 0.2333233 চলতে থাকলো। আর একটা কথা আছে 0.2111 চলতে থাকলো। এই দুজনের মধ্যে আমাকে কটা মূলদ সংখ্যা? দুটো মূলদ সংখ্যা। তাহলে বল কোনটা বড় বটে? উপরেরটা বড় বটে 23, এটা 21, এটা ছোট। মানে দুটা মূলদ সংখ্যা লিখতে লিখে যেতে হবে, এইটার থেকে বড়, এটা থেকে ছোট। তাহলে কত লিখবে বলতো? তাহলে কি লিখবি? এদের মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো কত? 0. যদি 1 দিয়ে দিস তাহলে তো এইটা থেকে ছোট হয়ে যাচ্ছে। আমি কি বলছি? এইটা থেকে বড় আর এটা থেকে ছোট করতে হবে। তাহলে 0.21 আছে তো, তাহলে আমরা কী করবো? এটা থেকে বড় মানে কত? 0.22 করে দে। দেখ 21 সেটা 22 করলে মানে কি এটা থেকে বড় হয়ে গেল তো, একটা হয়ে গেল। আরেকটা কথা করবি 0.2222, আর একটা সংখ্যা দিয়ে দে 3, তাহলে তাও এটা থেকেই বড় হয়ে গেল। দুটো মূলদ হলো নাই। আমি যদি এবার ডট ডট দিতেই থাকতাম তাহলে কিন্তু অমূলদ লেখা হতো, আমি তো শেষ করে দিয়েছি, তার মানে মূলদ হয়ে গেল। ক্লিয়ার হচ্ছে? পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক তো? 10-এরটা হয়ে গেল। 11টা সেম আছে, এটা তোদের বাড়িতে করবি, বুঝেছিস? আর বাকি যেটুকু থাকছে সেটা পরের দিন করাবো।